আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা মসলিনে হ্যান্ড পেইন্টের কাজ করছি। এটার বুকের পোর্শনের কাজটা বেশ কিছুদিন আগেই কমপ্লিট করেছি। এই ফ্লোরাল মোটিফে আমি কাজ একটু কমই করি, কিন্তু এই বাগান বিলাসের অর্ডারটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের অর্ডার ছিল, তাই ঈদের ব্যস্ততার মধ্যেও কাজটা করতে শুরু করেছি। আর এই হ্যান্ড পেইন্টের মেন বিষয়টা হচ্ছে আমি পেইন্টের থেকে বেশি কারচুপির পোর্শনে বেশি ফোকাস করেছি। আর এই শাড়িটা কিন্তু রাজশাহী পিওর মসলিনে শেডের একটা শাড়ি, এটা 4 শেডের একটা শাড়ি। তো যে হোয়াইট পার্টটা উপরের দিকে এই কাজটা সেখানে পড়বে, বুকের কাছে কাজটা চওড়াভাবে পড়বে আর আঁচলে একদম চিকন হয়ে কাজটা আসবে। তো আমি সামান্য একটু টিউটোরিয়াল করার চেষ্টা করেছি। এখানে আমি অ্যাকচুয়ালি কাজ করার সময় যখন যে তুলি দিয়ে আঁকাতে আমার কমফোর্টেবল লাগে আমি সেটাই ব্যবহার করি। নিয়ম মেনে কখনো কোনো তুলি ব্যবহার করি না। আমি অ্যাক্রিলিকের তুলিও ব্যবহার করি, আবার জল রঙের তুলিও ব্যবহার করি যখন যেটা আমার কাছে স্মুথ লাগে কাজ করতে। তো আমি এখানে কিন্তু প্রথমে যে তুলিটা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাক্রিলিকের তুলি। এটা একটু যেটা হার্ড হয় আর কি, আমরা ক্যানভাসে যে তুলিটা ব্যবহার করি। তো ওটাতে আমার আসলে হাত বেশি ভালো, ক্যানভাসে আঁকাতে আমার সুবিধা হয় এটাতে, তাই কাপড়েও যখন আমি কাজ করি এটা দিয়ে কাজ করতে আমার সুবিধা হয়। তবে নেক্সটে আমি আবার ওই জল রঙের একটা তুলি ব্যবহার করব। তো এখন আমি ফুলের কাজটা করছি। এখানে 2 রকম শেডে আমি কাজ করব। এই কাজটা কিন্তু আমার একেবারেই কোনো কিছু দেখে বা আইডিয়া নিয়ে করা নয়, একদমই মাথায় যা আসছে সেভাবে করা। বাগান বিলাসের অনেকে অনেক রকম কাজ করেন, সবার কাজই খুবই সুন্দর। আমি বাগান বিলাসের কাজ একেবারেই করিনি, ফার্স্ট টাইমই করছি, সেটাও মসলিনে, একটু টেনশনও কাজ হচ্ছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন লুকস আসে। আর যেহেতু এটা খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের, আমার ফ্রেন্ড একজন ডক্টর, আর সেও আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের ওয়াইফ, তার জন্য এই শাড়িটা রেডি করছি। আশা করি তার পছন্দ হবে, দেখা যাক কেমন লাগে। তো চলুন আমরা পুরাটা টিউটোরিয়াল এখানে কিভাবে কোন কাজটা করেছে একটু দেখি। যদিও ভালোভাবে ভিডিওটা করার সুযোগ হয়নি, এখানে পাতার কাজ করছি। এখানে আমি কিন্তু অলিভ কালারটা আর ইয়েলো কালারটা ব্যবহার করেছি। আর আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করি, অ্যাক্রিলিকের মেনলি ফেভিক্রিল ব্র্যান্ডটাই ব্যবহার করা হয়, আমার আলাদা করে কোনো কালার ব্যবহার করা হয় না। আর আমি সবসময় যখন এই পেইন্টের কাজ করি কাপড়ে, আমি মিডিয়া ইউজ করে রাখি সবগুলা, বোতলের মধ্যেই সবগুলা কালারে আলাদাভাবে আমি মিডিয়া মিক্স করে নিই, যেটা কাপড়ের মিডিয়া কিনতে পাওয়া যায়, ব্র্যান্ডেরও আছে, এমনি খোলাও পাওয়া যায়, যেগুলো রঙের দোকান আর কি। আপনাদের যাদের আইডিয়া নাই তারা এটা কিনে ফেলতে পারেন। আসলে আমি রাজশাহীতে থাকি, রাজশাহীতে এখানে একটা জায়গাতেই পাওয়া যায় বাজারে, আরডিএ মার্কেটে। আর অন্যান্য জায়গায় ঢাকাতে যদি কেউ চান এই মিডিয়া বা এই ধরনের প্রোডাক্টগুলো, আপনারা ঢাকা নিউ মার্কেটে পাবেন। ওখানেই নিউ মার্কেটের মধ্যে নিউ সুপার মার্কেট, যেটা খুবই ভিতরের দিকে একটা শপ আছে, ক্যানভাস নাম, ওখানে কিন্তু পাইকারি রেটে এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায়। অনেকেই জানেন না আসলে যে এই রঙের জিনিসপত্রগুলো একটু কম প্রাইসে কিনতে হলে কোথা থেকে কিনতে হবে। রাজশাহীতে কিনতে গেলে আমাদেরকে অনেক দাম দিয়ে কিনতে হয়। আমি যখন ঢাকায় থেকেছি, ঢাকায় একটু দূরে যে এগুলা কেনাকাটা করতে হয়, কিন্তু বেশ কম প্রাইসে অনেক ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। আর এটা নিউ সুপার মার্কেটে খুবই ভালো ভালো রঙের কালেকশনও আছে, তুলির কালেকশন আছে, মিডিয়া বা এগুলো আপনারা কিনতে পারবেন। আর এখানে আমি কিন্তু একটু যেটা কারচুপির পোর্শন করেছি ওটা আমি পরে দেখাবো, আপাতত কালারের কাজটাই দেখাচ্ছি। যদি পরে কখনো সময় হয় আমি কারচুপির কাজটাও দেখাবো। আর আমি এখানে 3D আউটলাইন ইউজ করেছি, এখানে গোল্ডেন আউটলাইন করেছি, ওটাও আমি শেষে একটু দেখাই দিব।
আর ওই যে পাতার কাজটা চলছে এখানে। আর আমি বলে নিই, এখানে আমি যে বাগান বিলাসের যে শেডটা করেছি এটা একটু মেরুন কালার ব্যবহার করেছি, সাথে একটু সাদা মিক্স করে হালকা পিঙ্ক কালার দিয়ে শেড করেছি। আর ম্যাজেন্টার সাথেও পিঙ্ক কালারটা অ্যাড করে একটা শেড করেছি, সামান্য একটু ইয়েলো অ্যাড করেছি। ইয়েলো কালারের শেডটা থাকলে বাগান বিলাস বেশ ফুটে ওঠে। এই যে এখন আমি গোল্ডেন দিয়ে আউটলাইনটা করছি, 3D আউটলাইন। এটাও ফেভিক্রিল ব্র্যান্ডের। আর আমি এটা হচ্ছে দারাজ থেকে কিনেছিলাম। যারা শপে যে কেনার যাদের অপশন নাই তারা কিন্তু দারাজে খুঁজতে পারেন, দারাজে এই জিনিসগুলো পাওয়া যায়। তো এই তো প্রায় কাজ শেষের দিকে। এটা আমার শাড়ির কাজ শেষ। আমি এরপরে ব্লাউজ পিসে কাজ করব। এই শাড়িটার মেইনলি ব্লাউজ পিসে কাজ হবে আর বুক থেকে আঁচল পর্যন্ত কাজটা হবে, কারণ শাড়িটা হচ্ছে শেডেড, এর থেকে বেশি কাজ শাড়িতে দিব না।